রাঙাকে বাঁচাতে লয়ার নিয়ে থানায় হাজির হলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে পুলিশ টানতে টানতে নিচে নিয়ে আসে। তখনই পাঞ্চিরি বলে, আচ্ছা আপনারা ওকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন? ওকে কোনো অপরাধী নাকি? তখন রাঙা বলে, মা বড়বাবু তোরা কোথায়? আমাকে দেখ, থানায় ধরে নিয়ে যাচ্ছে, তোরা আমাকে বাঁচা। তখন অফিসার বলে, দেখুন এরকমভাবে আমাদের সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি চলুন, আপনি এভাবে সময় নষ্ট করার আপনাদের কোনো অধিকার নেই। তখন পাঞ্চি বলে, বিশ্বাস করুন অফিসার, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। তখন রাঙা বলে, অফিসার তোদের ভুল হচ্ছে, আমি কিছু করিনি রে, কেন তোরা এরকম করছিস? তখন বিন্দার ময়না সেখানে এসে বলে, রাঙা একদম চুপ, ওনারা তোর ঘর থেকে জিনিসপত্রগুলো পেয়েছে, তাই তোকে তো থানায় নিয়ে জেরা করবেই, তাই যা জানিস যা সত্যি তাই বলে দিবি। তখনই পাঞ্চিরে রেগেছে বিন্দার উপর আর বলে, বড় বৌদি কি বলছো চাও তুমি? কি বলে দিবে? ও কিচ্ছু করেনি, বুঝতে পেরেছো? ও না কিচ্ছু করেনি, শুধু শুধু বাজে কথা বলবে না। তখন ময়না বলে, তাই নাকি? ও কিচ্ছু করেনি, তাহলে ওর ঘরেও জিনিসপত্রগুলো কোথা থেকে আসলো? আর যার ঘর থেকে জিনিসপত্রগুলো পাওয়া গেছে সেই তো দুষ্কৃতী। আর শোনো পাঞ্চিরি, এসব কথা না একদম বলবে না, যদি বোমটা ফেটে যেত তাহলে তোমার সন্তান আমার সন্তানও তো আছে, তাদেরও তো ক্ষতি হতো। তখন বৃন্দা বলে, একদম ঠিক, এখানে না ওকে একদম রাখা উচিত হবে না, ওর দাদার সঙ্গে ও মিলেই সব কিছু করেছে, তাই অঙ্কুর পাঞ্চারি তোমরা না ওর পক্ষ নিও না, ওকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই না সব সত্যিটা বেরিয়ে আসবে। তখন ময়না বলে, হ্যাঁ পাঞ্চারি, তাই তুমি না মুখটা বন্ধই রাখো। তখন পাঞ্চারি কিছুই বলে না। তখন বৃন্দা বলে, অফিসার ওকে নিয়ে যান, ওরা না এরকমই হয়, ওই যে কত নাটক জানে কে জানে, হয়তো বা দ্বারাই সব কিছু শিখিয়ে দিয়েছে, ওর মতো এই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, নিয়ে যান ওকে। তখন অফিসার বলে, চলুন চলুন আপনি। তখন অঙ্কুর বলে, রাঙা তুমি একদম চিন্তা করো না, আর এগুলো আমি সবাই মিলে লয়ার নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। তারপর দেখা যাবে রাঙাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে অফিসাররা। তখন রাঙা চিৎকার করে কাঁদতে থাকে, ওদিকে বৃন্দা খুব খুশি। তারপরে দেখা যাবে রাঙাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসে, তখন তো এলাকার লোকজন পুরো জড়ো হয়ে যায়। তখন রাঙা পাঞ্চেরিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর পাঞ্চেরিও কাঁদতে থাকে। তখন এলাকার লোকজন বলে, এ কি রাঙামতি কি এভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? তখন আরেকজন বলে, ধরে নিয়ে যাবে না, শুনলাম তো যে ওর ঘর থেকে নাকি ওই বোম বানানোর সব সরঞ্জামগুলো পাওয়া গেছে। তখন আরেকজন বলে, সেটা কি করে হতে পারে, রাঙা তো খুব ভালো মেয়ে। তখন আরেকজন বলে, হ্যাঁ ওদের নাকি এটাই গ্যাং, ওই নাকি মন্দিরে বিস্ফোরণটা ঘটিয়েছিল, তার জন্যই তো। তখন আরেকজন বলে, না এটা হতে পারে না, ওর স্বামীও তো ছিল, তার জন্য ওর স্বামীকে কি ও বিস্ফোরণ দিয়ে ঘটাবে নাকি? তখনই একলব্য বসেই বসে বসে রাঙার জন্য কষ্ট পাচ্ছে, আর রাঙার কথা মনে পড়তেই ছুটে আসে রাঙার কাছে। ওদিকে রাঙাকে নিয়ে যাবে পুলিশ। তখন একলব্য এসেই বলে, রাঙামতি। তখন রাঙার কাছে দৌড়ে আসে একলব্য। তখনই একলব্যকে রাঙা বলে, উড়ানবাবু, দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলো, তুই আর মা আমাকে ভুল বুঝিস না রে, আমি কোনোদিন এরম কিছু করিনি, বিশ্বাস কর আমি কোনো কিছু করতে পারি না। তখন একলব্য বলে, রাঙা তোমাকে আমরা ভুল বুঝতে পারি বলো, তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি তুমি চিন্তা করো না, তোমাকে আমি ঠিক ছাড়িয়ে আনবো, তোমার জন্য আমি লয়ার ঠিক করব, তোমাকে বাঁচাবো আমি, তুমি এ নিয়ে একদম ভেবো না। তখনই অফিসার বলে, দেখুন আর সময় নষ্ট করবেন না, অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার চলুন। এই বলে রাঙাকে টানতে টানতে সেখান থেকে অফিসার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তখন একলব্য সহ সবাই কষ্ট পায়। তারপরে দেখা যাবে বৃন্দা বলে, আমার দেওয়ারটার জন্য না আমার কষ্ট হচ্ছে, এত কিছু সেখানে তো একলব্য ছিল, একলব্যর কথাও ভাবলো না, ও এরকম একটা কাজ করতে পারলো, ভাইয়ের সঙ্গে মিলে এরকম একটা বিস্ফোরণ ঘটাতে পারলো। একলব্যর মনের ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। তখনই দেখা যাবে একলব্য কষ্ট পায়, এই কথাগুলো শুনে একলব্যর মনে সন্দেহ জাগে। তখন পাঞ্চা বলে, ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কারো মৃত্যুর প্রলাপগুলো শুনতে হবে না, চল। তখন অঙ্কুর বলে, হ্যাঁ রাঙাকে তো আমাদের বাঁচাতে হবে, এই নিয়ে আমাদের কথা বলতে হবে, চলো ভিতরে চলো। এই বলে ওরা ভিতরে চলে যায়। তারপর দেখা যাবে ময়না বৃন্দাকে বলে, দিদি ভাই এবার আর রাঙাকে কেউ বাঁচাতে পারবে না, কি বলো? তখন বৃন্দা বলে, কি করে বাঁচাবে? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওরা ভিতরে গিয়ে কি কথা বলছে সবকিছু শুনতে হবে তো, যা ভিতরে চলে যা। তারপরে ময়নাকে ভিতরে পাঠিয়ে দেয় বৃন্দা। ওদিকের লোকের কথা শুনে উঠে পড়ে প্রবিতা আর বলে, কি বলছে ওরা? রাঙাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মানে? কি সব বলছে? রাঙা দুষ্কৃতী? না, নবারুণ তুমি কোথায়? স্বার্থ কি? সভ্য তোরা কোথায়? তখনই সভ্য দৌড়ে আসে। সে বলে, মা কি হয়েছে, তুমি উঠেছ কেন? তখন প্রমিতা বলে, রাঙাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, কি হয়েছে,
কি হয়েছে বল? তখন সভ্য বলে, মা কিচ্ছু হয়নি, তুমি ভেবো না এগুলো নিয়ে। তখন সার্থকী বলে, কেন মাকে মিথ্যে কথা বলছিস? মা, তোমার রাঙাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কারণ ওর ঘর থেকেই বোম বানানোর জিনিসপত্রগুলো পাওয়া গেছে। বুঝতে পেরেছ? ও একটা দুষ্কৃতী মা। ও আমাদেরকে কাজে লাগিয়ে ওই চক্রের সঙ্গে কাজ করছিল মা। তখন প্রমিতা বলে, তুই মিথ্যে কথা বলছিস। এই বলে ধাক্কা দিয়ে সার্থকীকে ফেলে দেয় প্রমিতা। তখন ময়না সার্থকীকে ধরে ফেলে। তারপর প্রমিতা বলে, তোদের কোনো কথা বিশ্বাস করি না। তখন ময়না বলে, সার্থকে যা বলছে সব সত্যি কথা মা। তখনই প্রমিতা বলে, একদম চুপ, একদম চুপ করো তোমরা, আমি আমার আপত্তি শুনব। এই বলে এখন অঙ্কুরের কাছে দৌড়ে যায় প্রমিতা। ওদিকে বিন্দা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎপলকে ফোন করে, আর ফোন করে বলে, হ্যাঁ উৎপল, তোমার জন্য একটা সুখবর আছে।